যেটা বহু বললেন যে 7 বছর বয়সে উনি সম্পূর্ণ ভগবত গীতা, খালি গীতা মুখস্থ নয়, ওনার টিকাও দিতে পারতেন। এমনকি উনি মায়াবাদী ভাষ্য তখন খণ্ডন করতে পারতেন। উনি শিল ভক্তি সিদ্ধান্ত শ্রেষ্ঠ ঠাকুর শিল প্রভুপাদ, এবং উনি তাকে সিংহগুরু বলা হয়। সিংহগুরু এই জন্য বলা হয়, ওনাকে সবাই ভয় পেতেন। তখনকার দিনে যে প্রসিদ্ধ ব্যক্তি, আমি নাম বলছি না, লাস্টে হয়তো পরমহংস নাম আছে, ইত্যাদি ইত্যাদি ব্যক্তি ওনাকে ভয় পেতেন। একটা ঘটনা বলছি। পঞ্চানন উপাধ্যায় নামে একজন ব্যক্তি ছিল, খুব বড় পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত। মানে উনি একদিন এসে শিলভক্তি সিদ্ধান্ত শিল প্রভুপাদকে বলছেন যে আমার সাথে শাস্ত্রার্থ যুক্তি তর্ক করো। উনি বলছে না না, এসব আমি সময় নষ্ট করি না। তখন বলছে এই যে ভয় পাচ্ছ, তুমি হেরে গেলে তো ভয় পাচ্ছে, বলছে ঠিক আছে বসো। এমন তাকে যুক্তিকে খণ্ডন করছে খণ্ডন করছে, ওই যে পঞ্চানন বাবু যেখানে বসেছিল আসনে, ওইখানেই পেশা পাই